সাধারণত কোরআন মাজিদে হৃদয় বা কলবকে বোঝানোর জন্য দুটি আলাদা শব্দ ব্যবহার করা হয়। একটি হচ্ছে আল ফুআদ, আরেকটি হচ্ছে আল কলব। কিন্তু আমরা যখন কোরআন মাজিদের অনুবাদ করি, উভয় ক্ষেত্রে আমরা আ হৃদয় ইউজ করে থাকি। কিন্তু হৃদয়ের যে এই দুটি শব্দের মধ্যে অর্থের দিক দিয়ে যে আলাদা পার্থক্য রয়েছে, সেটি আমরা বুঝতে পারি না। এই দুটি অর্থের মধ্যে অনেক বড় পার্থক্য রয়েছে। তো সেটি বোঝার জন্য আমাদের আল আকল শব্দটা নিয়ে একটু চিন্তা করতে হবে। আল আকল মূলত ৩ টি বিষয়ের সাথে সংশ্লিষ্ট। আল আকল কোনো শারীরিক কোনো বিষয় নয়। এটি মানুষের মানসিক অবস্থা, মানুষের মনোবলের অবস্থা। যেখানে মানুষের কারণ থাকবে। কারণ দিয়েই মানুষের আকল পরিচালিত হবে এবং যুক্তি থাকবে। কিন্তু প্রকান্তরে আল ফুআদ শব্দটা এসেছে ফাআদা শব্দ থেকে, যার উৎপত্তি স্থল যেটার অর্থ হচ্ছে কোনো কিছুর উৎপত্তি স্থল। তো যেখান থেকে জ্বলে আরকি। মানে মানুষের অনুভূতি যেখান থেকে সৃষ্টি হয় সেটি হচ্ছে আল ফুআদ। পক্ষান্তরে আমরা যখন আল আ আল আ কলাব কথাটা বলছি, যেটি কফ, লাম বা এই ৩ টি শব্দ ৩ টি অক্ষর থেকে আসছে কলাবা। যেটির অর্থ হচ্ছে পরিবর্তন। মানে মানুষের কলবকে এক অবস্থান থেকে আরেক অবস্থানে নিয়ে যাওয়ার পরিবর্তন হয় হচ্ছে আ কলবের মাধ্যমে। তো এইজন্য আমরা এটিকে যদি একটা গ্রাফ আকারে চিন্তা করি এবং একদিকে আমরা রাখি হচ্ছে আল ফুআদ, আরেক আরেকটি হচ্ছে আল আকল এবং আম আ যেখানে আমরা বলব যে আল ফুআদ হচ্ছে পরিপূর্ণ আবেগ আর আর আল আকল হচ্ছে পরিপূর্ণ কারণ। আর এই ২ টার মধ্যবর্তী থাকবে হচ্ছে আমাদের আল কলব। কলব কি হচ্ছে কখনো আমাদের বাম দিকে, কখনো ডান দিকে, কখনো বাম দিকে আমাদের নিয়ে যাবে আমাদের। কি করবে? আমাদের আম কি বলে? আমাদের অনুভূতি কখনো সে আমাদের আবেগের বশবর্তী হবে বা কখনো আমাদের সে আকলের বশবর্তী হবে। তো যখন আমাদের কলব আল 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 ফুয়াদের বশবর্তী হবে, তখন কিন্তু আমরা আর নিজের উপর আমাদের কোনো কন্ট্রোল থাকবে না। যেটা কখনোই ভালো নয়। আবার যখন আমরা আল আল আকল দ্বারা পরিচালিত হব, তখন অবশ্যই সেটা আমাদের জন্য ভালো এবং সেটা যুক্তিসঙ্গত। তো এজন্যই আমরা নবী সাল্লাল্লাহু সাল্লাম আমাদের একটা দোয়া শিক্ষা দিয়েছেন, যেটি হচ্ছে আল মুকাল্লিবাল কুলুব সাব্বিত কলবি আলা দীনিক। হে হৃদয় পরিবর্তনকারী, তোমার ধর্মে বা তোমার দ্বীনে আমাদের অবিচল রাখো। তো এই দোয়াটা আমরা মুখস্থ করে নিতে পারি, যেটি আমরা নবী সাল্লাল্লাহু সাল্লামের আমল, আমরা ওটা আমলটা করতে পারি। ইয়া মুকাল্লিবাল কুলুব সাব্বিত কলবি আলা দীনিক। চলুন তাহলে আমরা কোরআনে এরকম একটি এক্সাম্পল দেখে আসি, যেখানে আল্লাহ তাআলা এই দুটি অবস্থানকে বুঝিয়েছেন। তো এখানে দেখবেন যে সূরা কাসাসের ১০ নম্বর আয়াতে আল্লাহ তাআলা বলছেন, ওয়া আসবাহাল ফুআদু উম্মি মূসা ফারিগা ইন কানাত লাতুবদি বিহি লাউলা আন রাবাতনা আলা কলবিহা লিতাকুনা মিনাল মুমিনিন। দেখেন, মূসার মায়ের অন্তর যখন শূন্য হয়ে গেল, মানে যখন তার অন্তর আবেগ দ্বারা পরিচালিত হলো, আল ফুআদ এখানে ইউজ করা হয়েছে, আল ফুআদ। আর মূসার মায়ের তিনি তিনি তার পরিচয় প্রকাশ করে দিতে চাচ্ছিলেন, যদি না তার অন্তরকে শক্তিশালীত্ব করতাম, যাতে তিনি মুমিনদের অন্তর্ভুক্ত হন। আল্লাহ তাআলা বলছেন যে তার অন্তর যখন শূন্য হয়ে গেল বা আবেগ দ্বারা পরিচালিত হলো, আল ফুআদ দ্বারা পরিচালিত হলো, তখন আল্লাহ তাআলা তার কলবকে কি করলেন? আ আল আকল দ্বারা বা ঈমান দ্বারা, নূর দ্বারা, ঈমান দ্বারা পরিবর্তন করে দিলেন, যাতে তিনি কি হন? মুমিনদের অন্তর্ভুক্ত হন। তো এখানেই দেখতে পাচ্ছেন যে আমরা বাংলাতে আমরা উভয় ক্ষেত্রে অন্তর ইউজ করছি। এখানেও অন্তর, এখানেও অন্তর। কিন্তু আমরা এই অন্তরের বিশেষ অবস্থান, বিশেষ পজিশন সম্পর্কে কিন্তু আমরা বুঝতে পারি না এখানে। এই বাংলা অনুবাদে আমরা বুঝতে পারি না। তো যখন আমরা আল ফুআদ এবং আল কালবের এই পার্থক্যটা বুঝতে পারবো, তখনই আসলে আমরা এই কোরআনের সঠিক কারণ আমরা বুঝতে পারবো। আদারওয়াইজ আ আসলে কোরআনকে উপলব্ধি করা, সঠিকভাবে বোঝা সম্ভব নয়। এজন্যই আমাদের আরবি শেখার প্রতি গুরুত্ব দেওয়া উচিত। ধন্যবাদ।